আপনারা সবাই জানেন যে 22শে আষাঢ় রথ পার করেছি আমরা, এবার 31শে আষাঢ় উল্টো রথের অপেক্ষায় বসে আছি, তাই তো? উল্টো রথ মানে কি রথ উল্টে যায় না, যেমন একটা হচ্ছে গোষ্ঠ আর একটা হচ্ছে উত্তর গোষ্ঠ। গোষ্ঠ মানে ভগবানের গোষ্ঠে গমন, খেলার মাঠে যাওয়া, আবার উত্তর গোষ্ঠ মানে ফিরে আসা, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফিরে আসা। ঠিক তেমনই রথযাত্রা। যাত্রা মানে কি যতবার যাত্রা আসবে ততবার ভগবান মন্দির থেকে ভক্তের মাঝে আসবেন। ঝুলন যাত্রা, রাসযাত্রা, রথযাত্রা, ভগবান মন্দিরে থাকবেন না, ভগবান ভক্তের মাঝে বিরাজ করবেন। তাহলে জগন্নাথ মন্দির থেকে যে বেরিয়ে এসেছেন, আছেন কোথায় জগন্নাথ এখন এই সময়টা? এই রথ আর উল্টো রথের মাঝের এই সময়টাতে প্রভু আমার আছেন কোথায় না? গুন্ডিচা মন্দিরে, যেখানে জগন্নাথের দর্শনকে বলা হয় আদব দর্শন। আদব দর্শন গুন্ডিচাকে না, যিনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন, যিনি নীলমাধবের স্বপ্নাদেশ পেয়ে দারুব্রহ্ম কাষ্ঠ থেকে দেব কারিগর বিশ্বকর্মা দ্বারা নির্মিত জগন্নাথ বলভদ্র সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করিয়েছিলেন, তার নাম হচ্ছে রাজা ইন্দ্রদুম্ন। সেই ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা। সেই গুন্ডিচাকে আমার জগন্নাথ দেব মাসি বলে ডাকতেন। ভক্তের অনুভব, আমি কীর্তন করছি, যদি কোনো মাকে দেখে আমার সত্যিকারের মা বলতে ইচ্ছা করে, অন্তর থেকে শ্রদ্ধায় আমার মা ডাকটা বেরিয়ে আসে, তাকে কি আমার জন্মধাত্রী হতে হবে বা গর্ভধারিণী হতে হবে? মা বলুন, আমার অনুভব যদি কাউকে মা বলে, সে আমার গর্ভধারিণী না হলেও সেই আমার মা, তাই না মা? কিন্তু যদি আমার অনুভব না বলে, কোনো স্বার্থের সম্বন্ধে আমি মুখে মা মা ডাকছি কিন্তু ভেতরে আমার স্বার্থ সিদ্ধি আছে, সে কোনোদিন আমার মা হবে না। তাই অনুভব বড় ধন। জগন্নাথ অনুভবে মাসি বলতেন গুন্ডিচা দেবীকে। তাই গুন্ডিচা মন্দিরে এই দেখুন শুক্ল দ্বাদশীতে, শুক্ল দ্বাদশীতে, দ্বিতীয়াতে, শুক্ল দ্বিতীয়াতে রথযাত্রা হয়েছে, আবার শুক্ল দশমীতে প্রভু আমার ফিরে আসবেন উল্টো রথে। তাই যে কিছু কথা আপনারা শুনলে বুঝতে পারবেন যে ভগবানকে ডাকতে গেলে ভক্তি কতটা বড় ধন। জগন্নাথ মন্দির ছেড়ে চলে গেলেন, তা জগন্নাথ মন্দিরটাকে পাহারা দেয় কে? জগন্নাথ মন্দিরটিকে পাহারা দেন স্বয়ং কাল ভৈরব বাবা মহাদেব। তিনি ভৈরব রূপে বিরাজ করেন জগন্নাথ মন্দিরে পাহারা দিতে। রাধে। এই যে জগন্নাথ প্রভু চলে গেছেন গুন্ডিচা মন্দিরে রথে চেপে, তা সেইখানে ভগবান মা লক্ষ্মীকে কথা দিয়ে গিয়েছিলেন, লক্ষ্মী আমি দুদিনের জন্য যাচ্ছি, আমার মাসির বাড়ি আবার ফিরে আসবো। এই দুদিন যাব বলে জগন্নাথ তো গেলেন রথে, কিন্তু কি হলো জানেন? মাসির বাড়ি তো মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি? এত ভালো মন্দ সেবা করেছেন প্রভু আমার। প্রভু সেখানে গিয়ে একদম অলস হয়ে পড়েছেন, মানে এত সেবা করেছেন, প্রভু একবারে অসুস্থ মতো হয়ে গেছে। এবং সেখানে অসুস্থ থাকার পর কবিরাজের দেওয়া পাচন খেয়ে তারপরে দশমীর দিনে প্রভু আমার ফিরে আসেন। এখন কথা হচ্ছে, মা লক্ষ্মীকে দুদিন যাব বলে কতদিন গেল জগন্নাথ? মা লক্ষ্মী ভাবছে এই তো আমাকে কথা দিয়ে গেল, এই তো বুঝি প্রভু আসবেন, এখনো তো আসে না। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, কিন্তু এলো না। ফ্যানগুলো বন্ধ হয়ে গেছে, একটু চালিয়ে দেবেন। তখন নিজের সেবকগণকে নিয়ে মা লক্ষ্মী এসে দাঁড়ালেন গুন্ডিচা মন্দিরের বাইরে। মা লক্ষ্মীর সেবকগণ জগন্নাথের সেবকগণকে বললেন যে মা স্বয়ং এসেছেন প্রভুর সঙ্গে দেখা করবেন বলে। জগন্নাথের সেবকগণ গিয়ে জগন্নাথকে কথাটা বললেন। জগন্নাথ মাথায় হাত দিয়ে বলছেন, এই সর্বনাশ, আমি যে কথা দিয়ে এসেছি দুদিনের জন্য যাচ্ছি, আমি তো দেরি করে ফেললাম, এ তো রেগে বসে থাকবে। কারণ আপনারা জানেন পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা নাকি?
কোথায় পুরুষ হাতি হয় আর কোথায় মশা হতে হয় আপনারা ভালোই জানেন। তা মা আমার রেগে এসে দাঁড়িয়েছে দরজায়, মা লক্ষ্মী। হ্যাঁ, পুরীতে হচ্ছে কমলা আর বিমলা। বিমলা মানে মা দুর্গা, যিনি শক্তিরূপে বিরাজ করছেন। পুরীতে শক্তিপীঠ আছে, 51 সতীপীঠের এক সতীপীঠ পুরীধামে বিরাজ করছে। হরি বল। যেখানে কথিত আছে যে মায়ের নাভি বা মায়ের চরণের একটা অঙ্গুলি পড়েছিল। দুটি কথাই বলা হয়, কেউ বলে নাভি আর কেউ বলে চরণের একটি অঙ্গুলি পড়েছিল পুরীধামে। সেখানে শাক্তমতে পূজা হয়, চিরদিনই হয়ে এসেছে। তবে কিছুদিন থেকে এখন বলিটা প্রায় উঠেই গেছে। জগন্নাথের মূল মন্দিরের প্রসাদ বিমলা মন্দিরে যায় এবং মা বিমলার মন্দিরে সেই প্রসাদ নিবেদিত হইলে তবে সেটি মহাপ্রসাদ নামে গণ্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। তাহলে বিমলা মা আলাদা আর কমলা মা আলাদা। কমলা মানে লক্ষ্মী। লক্ষ্মী এসে দাঁড়িয়েছে গুন্ডিচা মন্দিরে, আর এদিকে প্রভু চিন্তায় পড়ে গেছেন, সর্বনাশ, দুদিন আসবো বলে এসে আমি তো 1 সপ্তাহ কাটিয়ে দিলাম, এবার করি কি? জগন্নাথ ভাবছেন কি করব। এদিকে ভুল করে জগন্নাথের এক সেবক মন্দিরের গুন্ডিচা মন্দিরের দরজাটা বন্ধ করে দেন। যেই না মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, মা লক্ষ্মী একবারে অগ্নি চক্ষু বর্ণা হয়ে গেছে, রক্ত চক্ষু বর্ণা। মনে মনে চিন্তা করলো, আমি দরজায় এসে দাঁড়িয়েছি, কতজন বলে হে মা লক্ষ্মী কৃপা করে আমার ভান্ডার আলো করে আমার ঘরে থাকো, আর আমি এসেছি ঘরের দরজায় আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। আপনারা অবাক হবেন শুনলে যে জগন্নাথের রথ ভাঙে কে? মা লক্ষ্মী। জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। আর বলভদ্রের নাম মানে বলরামের রথের নাম তালধ্বজ, আর সুভদ্রা রথের নাম দর্পদলন। হ্যাঁ, 16 চাকার জগন্নাথের রথ, 14 চাকার বলরামের রথ, আর 12 চাকার সুভদ্রার রথ। এই যে 16 চাকার জগন্নাথের রথটা বাইরে দাঁড়িয়ে আছে, যে রথে যাত্রা করে এসেছে গুন্ডিচা মায়ের মন্দিরে জগন্নাথ দেব, সেই রথটিকে দেখে যত রাগ, মা লক্ষ্মীর গেল রথের ওপর, নিজের সেবকদেরকে বলল রথ ভেঙে ফেলো। মা লক্ষ্মী সেবকগণ রথ ভেঙে ফেললেন। এদিকে জগন্নাথের সেবকগণ আর লক্ষ্মীর সেবকগণের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। মা লক্ষ্মী দ্বন্দ্ব মিটিয়ে সেখান থেকে বিষণ্ণ বদনে ফিরে গেলেন। এদিকে জগন্নাথ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এত কাণ্ড ঘটে গেল, আমি লক্ষ্মীর মান ভাঙাবো কি করে? তা জগন্নাথ দেব তো উল্টো রথযাত্রায় ফিরে আসছেন, তবে সিংহদ্বারে এসেও মন্দিরের দরজা খুলছে না। জগন্নাথ মনে মনে চিন্তা করলেন, এ নিশ্চয়ই লক্ষ্মীর কৃপা। তা যিনি অভিমানিনী অভিমান করে বসে আছেন, তার অভিমান আগে ভাঙাতে হবে। তাই জগন্নাথ দেব উল্টো রথে জগন্নাথ মন্দিরে আসার আগে মা লক্ষ্মীকে দর্শন দিয়ে মা লক্ষ্মীর মান ভাঙিয়ে তবে কখনো জগন্নাথ মন্দিরে আসেন, বিরাজ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। অপূর্ব কৃপা। জগন্নাথ মা লক্ষ্মী ভক্ত হয়ে প্রার্থনা করলেন ভগবানকে, হ্যাঁ, যে আমি তোমার অদর্শনে 2 দিন যাব বলে তুমি কতদিন কাটিয়ে দিলে, আমি দেখতে পাইনি তোমাকে। তা আমি দেখতে না পেলে আর মন্দিরে তোমাকে জগন্নাথ রূপে কেউ দেখতে পাবে না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আপনার যদি ডাকটা স্বার্থ মিশ্রিত না হয়, ভক্তির হয়, শুদ্ধ প্রেমের হয়, তাহলে ভগবান বাধ্য আপনার মান রাখতে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে ভগবান দেখিলেও কি হয়? সে তো মন্দিরের মূর্তি মনে হবে, মাটির পুতুল মনে হবে, কিন্তু মৃন্ময় মূর্তি চিন্ময় হবে যখন ভক্তির ডাক হবে। নিতাই গৌর হরি বল। ভক্তি যার মধ্যে থাকবে, কিবা হিন্দু কিবা মুসলিম কিবা খ্রিস্টান, সবার জগন্নাথ। আপনারা বলবেন জগন্নাথ মন্দিরে অহিন্দু, সে তো প্রবেশই করতে পারে না। আমি বলছি জগন্নাথ দেব কৃপা সবাইকে করেছেন। আপনারা জগন্নাথে যখন যান, কিছু নিয়ে আসেন বা না আসেন, ওই কাকাতুয়া বা গাঙ্গুরাম থেকে, দোকানের নাম বলছি গো, কাকাতুয়া গাঙ্গুরাম, ওখান থেকে কি নিয়ে আসেন মা? একটু জোরে বলুন, কি নিয়ে আসেন? হ্যাঁ, খাজা, বা বুঝতে পারছেন, কেউ গজা বলে, কেউ বলে খাজা। খাজা নিয়ে আসেন তো। কত রকমের আছে? হ্যাঁ, আছেন না? হ্যাঁ, ঘিয়ের আছে, সাদা তেলের আছে, যেমন নেবেন তেমন দাম। এই কথা হচ্ছে
জগন্নাথ দেবের এই যে খাজা জন্ম কি করে, এটা শুনতে গেলেও বুঝতে পারবেন জগন্নাথের কৃপা। একজন মুসলিম তিনি গেহু থেকে মানে গম থেকে একটা নতুন মিষ্টি বানালেন, গম থেকে একটা আকার দিলেন এবং সেটাকে হরিবোল ঘিয়ে ভেজে মিষ্টির রসে মিশিয়ে একটা মিষ্টান্ন বানালেন। হ্যাঁ হরিবোল, একটা মিষ্টি বানালেন, শক্ত মিষ্টি, এত শক্ত বাবা হরিবোল, খেতে ততই সুস্বাদু। মিষ্টিটা নিয়ে মনে মনে করলেন, আহা জগন্নাথের দেশে আমি থাকি, মালব রাজা ইন্দ্রদুম্ন প্রতিষ্ঠিত জগন্নাথ বিগ্রহ, আমি একবার যাব, আমার এই মিষ্টি প্রথম আমি জগন্নাথ দেবকে নিবেদন করব। এলেন জগন্নাথ মন্দিরে, কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না, কারণ অহিন্দু কেউ প্রবেশ করতে পারবে না হিন্দু ছাড়া জগন্নাথ মন্দিরে, সে যত বড়ই পদের অধিকারী হোক না কেন, হিন্দু না হলে প্রবেশ করতে পারবে না। তা মুসলিম ভক্তটিকে তাড়িয়ে দেওয়া হলো, মন্দির থেকে বলা হলো যে না, তুমি তো হিন্দু নও, তুমি প্রবেশ করতে পারবে না। কাঁদতে কাঁদতে ফিরে এলো ঘরে, প্রভু হ্যাঁ তুমি তো ভক্তের নাথ, তুমি কি শুধু হিন্দুদেরই না? আমি হিন্দু হয়ে জন্ম পাইনি, তবে আমার স্বাদ জেগেছে তোমার সেবার জন্য কিছু করব। আমি এই মিষ্টান্ন বানিয়েছি, তোমার সেবায় দেব বলে নিয়ে গিয়েছি, কিন্তু আমি এক অভাগা, আমাকে ফিরিয়ে দিয়েছে। বসে বসে কাঁদছে। মাঝ রাত্রিতে জগন্নাথ বলরামকে সঙ্গে করে বেরিয়ে গেছেন, ব্রাহ্মণ ভিখারি রূপ ধরে, দুটি ছোট্ট ছোট্ট বালক এসে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ বাবা খিদে পেয়েছে, কিছু খাবার হবে? বলে আমার জগন্নাথের নামে রাখা ছিল বাইরে খাজা, খাজা মানে খেয়ে যা, বাইরে আছে খেয়ে নে খাজা, কুছ মিলেগা খানে কো? বলে উধার হ্যাঁ খাজা। এই খাজা থেকে নামটা কি হলো? খাজা। আর নামটা দেওয়া কার জানেন? একটা মুসলিমের। খাজা বাহার হ্যাঁ প্রভুকে লিয়ে খাজা। জগন্নাথ বলরামের এত ভালো লাগলো, রাত্রি বন্ধ, দরজা বন্ধ হলেই রাত্রেবেলায় চলে আসতো ওই ভক্তের ঘরে খাবার জন্য। একদিন মন্দিরে পুরোহিত স্বপ্নাদেশ পেলেন, আর জগন্নাথের মুখে ওই খাজার দাগ দেখতে পেলেন অধরে। তো স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে সেই মুসলিম ভক্তের কাছে মন্দিরের মূল পান্ডা এসে বলেন, আপনি সত্যি ভক্ত, আর জগন্নাথ দেব ভক্তের ভক্তিতে থাকতে পারেন না, তাই আপনার কাছে এসে সেবা করেছেন। আপনি এই মিষ্টান্নটি যেমন ভাবে বানিয়েছেন, হ্যাঁ আপনি এই নিন জগন্নাথের প্রসাদ, এই মিষ্টান্নতে মিশিয়ে আপনি গ্রহণ করুন, আর আপনি যে মিষ্টি বানিয়েছেন আমাদেরকে একটু শিখিয়ে দিন। সেই বাবা শিখিয়ে দিলেন, আর তারপর জগন্নাথ মন্দিরের সেবায় সেই মিষ্টান্ন লাগতে লাগলো, যেটি আপনারা জগন্নাথের প্রসাদ রূপে বাড়িতে নিয়ে আসেন। খাজা মূল প্রসাদ, অন্য প্রসাদ আছে, তারপরেও খাজা কিন্তু ব্যাগ ভর্তি করে জগন্নাথে যে যায় সে নিয়ে আসেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে দেখতে পাচ্ছেন জগন্নাথের রূপ, চেহারাটা দেখুন, চোখ দুটো বড় বড়, অসম্পূর্ণ মূর্তি, হাত পা পরিষ্কার ফোটে নাই। তার আগে কিন্তু 21 দিনে দরজা খোলার কথা। ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী মা গুন্ডিচা দেখে একজন বৃদ্ধ মিস্ত্রি কারিগর, সে মূর্তি বানাচ্ছে দরজা বন্ধ করে, যদি ক্ষুধার জ্বালাই মারা গেছে ভেতরে। দরজা খুলে দিল অসময়ে, এক পক্ষকাল হবার 2-3 দিন আগে দরজা খুলে দিল, আর দেখে অসম্পূর্ণ জগন্নাথ দাঁড়িয়ে আছে। এই যে দেখুন তাকিয়ে, জগন্নাথের চোখগুলো বড় বড়, চোখে পলক নাই, একটা বিভীষিকা রূপ। আচ্ছা মনে প্রশ্ন হয় না জগন্নাথের এই রূপটা কেন? এই রূপটা কেন জানেন? এই রূপটা হচ্ছে যন্ত্রণার রূপ, বিরহ। আমরা তো পুরীতে জগন্নাথের কাছে গিয়ে একবার পুরীর সমুদ্রে স্নান করি, আর জগন্নাথ মন্দিরে গিয়ে জয় জগন্নাথ জয় জগন্নাথ, ধাই কিরিকিরি জগন্নাথ পুরী। এর বাইরে বাঙালি আর অন্য কিছু ভাবতে পারছে না এখন। কিন্তু ভুলে যাই আমরা যে গম্ভীরার মতো একটা ছোট্ট ঘরে চৈতন্য মহাপ্রভু শীতের দিনে চাদর ছাড়া, মাটিতে শতরঞ্জি ছাড়া শুয়ে ঠান্ডাতে কাঁদতো, আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতো। কেন? পুরী ধামটাই হচ্ছে বিরহের জায়গা। আপনারা পুরীতে যান, কে গেছেন 18 নালা? হাত তুলুন তো, 18 নালা কে গেছেন? পুরীতে 18 নালা। হ্যাঁ, ভুবনেশ্বর থেকে পুরী যাবার রাস্তাতে
রাস্তার ওপরেই পড়ে 18 নালা। 18 নালা কে কে গিয়েছেন? পুরী কে কে গেছেন? একবার হাত তুলুন তো যারা যারা পুরী গেছেন। এতজন পুরী গেছেন আর 18 নালা দর্শন করেননি? আমি অবাক লাগে। এই বাঙালি সেই বাঙালি। হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাংলা আজকে যা ভাবে ভারত কালকে ভাববে। এত এগিয়ে ছিল, আজকে পিছিয়ে পড়ছে কেন? আমাদের আধ্যাত্মিকতা চৈতন্য নাই। শিক্ষার কথা তো না বলাই ভালো। 25,000 ঢুকছে, 25,000 চাকরি একবারে বের হয়ে যাচ্ছে। হরি বল, ও কথা না বলাই ভালো। যাদের ব্যাপার তারা বুঝবে। এখন কথা হচ্ছে আধ্যাত্মিক জগতে বাঙালিরা অনেক এগিয়ে ছিল, কিন্তু এইটুকু আমরা হারিয়ে ফেলছি। আমাদের বড় দুর্ভাগ্যের দিন বাবা। ভবিষ্যতে আমরা কোন জায়গায় দাঁড়াবো আমরা নিজেও জানি না। হরি বল। 18 নালা হচ্ছে 18টা, যেমন আমাদের 6 ফুকো আছে, রামপুরহাট 6 ফুকো, মানে 6টা দিক দিয়ে 6টা ছিদ্রের মাধ্যমে জল পার হয়। 18 নালা মানে হচ্ছে একটা নদীর ওপরে একটা ব্রিজ, যেখানে 18টা ঘর আছে, সেই 18টা সাঁকর ছিদ্র দিয়ে জল পার হয়, 18 নালা বলে। রাজা ইন্দ্রদুম্ন প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরে ভক্তরা ওই নদী বইতো, ওখানে নদী তার নদীতে এই রথের সময় এত বান আসতো, আষাঢ় মাসের জিনিস, এত বান আসতো, নদীতে নৌকা ডুবি হয়ে যেত। ভক্তরা নদীতে সাঁতার কেটে আবেগ নিয়ে পার হতে যেত, ডুবে মরে যেত। খুব কষ্ট পেলেন ইন্দ্রদুম্ন রাজা, জগন্নাথের কাছে বসে কাঁদছেন, হে জগন্নাথ, হে জগতের স্বামী, যারা তোমার কাছে আসে, সাক্ষী গোপাল গেছেন, কেউ সাক্ষী গোপাল গেছেন, যাবেন, এগুলো আমি কেন বলছি একটু এখানে শুনে নেবেন, মাহাত্ম্যগুলো জেনে নেবেন, তবে দর্শন সার্থক হবে। রথের উপলক্ষ বলে আমি এত কথা বলছি। মা জগন্নাথের কাছে কোনো মানত করে এলে সাক্ষী গোপাল যেতে হয়। সাক্ষী গোপালে বলতে হয়, হে গোপাল, আমি জগন্নাথের কাছে মানত করে এলাম, আর কেউ সাক্ষী না থাকুক, তুমি সাক্ষী থেকো। হরি বল। তা জগন্নাথের কাছে ভক্তরা যাচ্ছে আর ভক্তরা ডুবে মরছে। ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে, বড় ধার্মিক রাজা, বড় ভক্ত প্রাণ, পরম হরি ভক্ত, কাঁদছে জগন্নাথের মন্দিরে। ঠাকুর, তোমার শত শত হাজার হাজার ভক্ত নদীর জলে ডুবে মরে তোমার দর্শন করতে এসে, তুমি কি এত নিঠুর? সত্যি তোমার হাত নাই, দেবার মতো কৃপার হাত নাই? জগন্নাথ বললেন, আমি নিশ্চয়ই তাদের কৃপা করব, আমি নিশ্চয়ই তাদের কৃপা করব। হরি বল। তুমি সেখানে ব্রিজ বানিয়ে দাও, ব্রিজে ভক্তরা পার হবে। অনেক পুরানো একটা ব্রিজ আছে বাবা, ওই ব্রিজটা আজকের নয়, বহু পুরানো। ব্রিজটা বানানো হলো, কিন্তু ব্রিজ যতবার বানানো হচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে। আবার কাঁদছে, তুমি উপায় বললে, কিন্তু হেন উপায় কেন বললে যে উপায় চিরস্থায়ী নয়? তখন বললেন জগন্নাথ দেব, এই প্রসঙ্গে তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করো না হে রাজন, হে ইন্দ্রদুম্ন। আমি তোমাকে বলছি, তুমি যদি সবার জন্য কাঁদো, তোমার নিজের মানুষ তুমি হারাবে। জগন্নাথ, কি বলতে চাইছো তুমি? হে প্রভু, কি বলো? তোমার 18টা সন্তানের বলি দিতে পারবে? তোমার 18টা সন্তানের যদি বলি দিতে পারো নিজের হাতে, তবে জগতের কল্যাণ হবে। জগতে আর কোনো ভক্ত ওই নদীর জলে ডুবে মরবে না। চিন্তা করুন, নিজের ছেলেকে রাজা করার জন্য কত রাজা জগতের কত মায়ের সন্তানকে শেষ করে ফেলেছে। আর ইন্দ্রদুম্ন রাজা এমন রাজা, 18টা সন্তানকে বলি দিলেন। ওই 18 নালা, ওই 18টা সন্তানের বলি দেওয়ার জায়গা। 18 সন্তান বলি দিলেন। তারপরে ওখানে পরিপক্ক ব্রিজ হলো, সেখানে তাদের স্মৃতিতে 18টা নালা হলো। এখনো পর্যন্ত জগন্নাথের মহাপ্রসাদ আয়োজন করার পর যদি কোনো অহিন্দু, অন্য ধর্মের মানুষ জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ফেলে, তাহলে সেই দিনকার যত মহাপ্রসাদ ওই 18 নালার ব্রিজে নিয়ে গিয়ে ওই জলে, ওই নালার জলে ফেলে দিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এমনি এমনি জগন্নাথ নয়, তিনি জগতের নাথ এমনি এমনি নয়, অনেক কষ্টের, অনেক আরাধনার ঠাকুর। নীলমাধব, যার পরবর্তীকালে নাম জগন্নাথ, সেই নীলমাধব ছিল বিশ্বাবসু নামে এক শবরের আরাধ্য দেবতা, গোপনে পূজা করত, তা স্বীকার করত ব্যাদ বিশ্বাবসু শবর। একদিন তার গা থেকে গন্ধ আসছে, পশু হত্যা করে মাংস খেয়ে এসেছে পুজো করতে, বলে তুমি আমার কাছে আসবে না, তোমার গা থেকে দুর্গন্ধ আসে। শবর রাজা বিশ্বাবসু সেই দিন থেকে যখন প্রভুর সেবার জন্য পশু হিংসা বন্ধ করে দেয়, জঙ্গলের ফল ফুল খেয়ে প্রভুর সেবা করে। এমনি এমনি ঠাকুর পাওয়া যায় না, এমনি এমনি কৃপা পাওয়া যায় না। আমি মুরগির ঠ্যাং চেপানো ছাড়তে পারলাম না, আর আমি বলবো প্রভু তুমি তো কৃপাময়, নাকি? বাবা হরি বল, হরি বল। অন্যের প্রতি প্রেম নাই, আমি প্রেম পাবো কি করে? আশা করি কি করে? কোন মুখ নিয়ে আশা করি? হরি বল। মানুষের বিবেক আছে, বৈরাগ্য আছে, জ্ঞান আছে, নিজে নিজে বিচার করে গ্রহণ করবেন। দাদে ওই 18 নালাতে 18 নালা স্মৃতি হলো, কিন্তু জগন্নাথের কৃপা বর্ষিত হলো। 18টা মৃত পুত্র আবার জগন্নাথ ফিরিয়ে দিলেন রাজাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তাহলে পুরী ধাম হচ্ছে বিরহের স্থান, অনেক যন্ত্রণার জায়গা বাবা। আর আমরা শুধু ধেই ধেই করে নাচতে নাচতে পুরী যাই, খাজা খাই সমুদ্রে, একবার ঝপাং করে ঝাঁপিয়ে দিলাম আর সমুদ্র স্নান হয়ে গেল, নাকি? আর জগন্নাথ মন্দির রইল পিছনে, জগন্নাথ রইল পিছনে, আর সেলফিটা বের করে আমি সেলফি তুলছি। এই যে রথযাত্রার বিশেষ মুহূর্তে আমি ফটো দিচ্ছি, আমি কিন্তু আমি যে বড় কম দামি বাবা, আমার কোনো দাম আছে? যাকে পেছনে রেখে নিজে সামনে থেকে সেলফি তুলছি আর লিখছি আমি, বিশেষ মুহূর্তে আমি কত কম দামি। যে আছে বলে আমি আছি, যে নাই আমি নাই, সে হচ্ছে জগতের নাথ প্রভু জগন্নাথ, আমার কৃষ্ণ ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে মন্দিরের জগন্নাথ তিনি আবার নররূপে লীলা করেছেন, সচল জগন্নাথ রূপে। তার নাম কি জানেন? হ্যাঁ, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কার কাছে ভগবান? যার কাছে ভক্তি আছে তার কাছে ভগবান। যার ভক্তি নাই সে কি করে ভগবান অনুভব করবেন? যা ভক্তি আছে সেই তো করবে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি জগন্নাথ কলির নাথ, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে, সচল জগন্নাথ রূপে হরি বল সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। গৌরাঙ্গ হারিয়ে ভক্তরা কাঁদলো নবদ্বীপে। আর চৈতন্য মহাপ্রভু নিজে পুরী ধামে গম্ভীরায় একটা ছোট্ট ঘরের মধ্যে, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, মাটিতে শুয়ে নিজেকে কৃষ্ণ, নিজেকে রাধারানী ভেবে, রাধারানী যেমন কৃষ্ণ হারিয়ে কেঁদেছিল, ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু নিজেকে সেই রাধারানীর মতো করে, রাধাভাবে বিভাবিত করে তিনি কৃষ্ণ 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 বলে কেঁদেছিলেন। হরি বল। আজকে প্রভু নিজে কৃষ্ণ, কৃষ্ণ হয়েও কৃষ্ণ বলে কাঁদলেন। কেন? না কেঁদে জগৎকে কাঁদানো যায় না, নিজে আচরণ না করে জগৎকে শেখানো যায় না। চৈতন্য মহাপ্রভু বললেন, আমি যদি এই কলিকালের ভগবান হয়ে নিজে নামে চোখের জল ফেলতে পারি, তোমরাও দিনান্তে যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার চোখের জল ফেলো। কৃষ্ণ শূন্য সংসার, সেই পরম পিতা শূন্য সংসারে নিজেকে মালিক ভাবলে তোমার জ্বালা যন্ত্রণা বাড়বে। বৈরাগ্যে এবং ত্যাগেও যে আনন্দ পাওয়া যায়, কাঁদলেও যে সুখ হয়, চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন হরিনামে কেঁদে। আজকে আমরা শুনবো, হ্যাঁ, যেমন
অশ্বমেধ গোমেধ নরমেধ যজ্ঞের কলিকালে দরকার নাই। হরিনাম যজ্ঞ এমন যজ্ঞ, যজ্ঞ মানে আমরা জানি আগুন জলে ঘি পড়ে কাঠ পড়ে আর যজ্ঞ হয়, দরকার নেই। কলিকালে যদি কারোর ব্যয়বহুল যজ্ঞ করার ক্ষমতা না থাকে, যজ্ঞে ঘি লাগে অনেক দাম বাবা, কাঠ লাগে অনেক দাম, যদি কারোর সামর্থ্য নাই তুমি কষ্ট পেও না ভাই, আমার মহাপ্রভু দিয়ে গেছে যজ্ঞ যার নাম হরিনাম যজ্ঞ। তোমার থাক তোমার না থাক, ভক্তের দরজায় তুমি ভিক্ষা করো আর হরিনামের একটু আয়োজন করে দাও। যার সামর্থ্য আছে সে বড় বড় প্যান্ডেল করে, বড় বড় লাইক করে, মাইক করে বড় বড় কীর্তনের আয়োজন করবে। যার সামর্থ্য কম সে বাড়িতে হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্রের আয়োজন করবে, কিন্তু যজ্ঞ হবে। আর এই যজ্ঞে আগুন জ্বলবে না, কাঠ পুড়বে না, ঘি পুড়বে না, দরকারই নেই। এই যজ্ঞে আগুন জ্বলবে না, যত আগুন আছে জ্বালার আগুন সব নিভে যাবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি কেউ কাঁদতে পারে তাহলে তার চোখের জল সব জ্বালা জুড়িয়ে দেবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন হরিনাম যজ্ঞে সবাই অংশ নাও, হরিনাম যজ্ঞে সবাই মেতে ওঠো। এই হরিনাম ছাড়া এই ভব সংসারে কোনো গতি নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কীর্তনের প্রথমে আমি যজ্ঞের কথা, হরিনাম যজ্ঞের কথা বললাম, মানে বোঝাই যাচ্ছে গৌরচন্দ্রিকা কথা একটু শুনলেই বোঝা যায় বিষয় কি হতে পারে। এই হরিনাম যজ্ঞ কলিকালে শ্রেষ্ঠ যজ্ঞ হবে, এই কথাটি কার? এই কথাটি হচ্ছেন কৃষ্ণ ভগবানের। কোন দিন? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দান ব্রত যজ্ঞ বা প্রভাস যজ্ঞ করেছিলেন, নারদ মুনিকে জানিয়েছিলেন এই দাপরে করলাম প্রভাস যজ্ঞ আর কলিযুগে করব হরিনাম যজ্ঞ। তাহলে আজকে এই যজ্ঞে বসে আমরা যজ্ঞের কথা শুনবো। ভগবান কৃষ্ণের প্রভাস যজ্ঞে ভক্ত ভগবানের পূর্ণ মহামিলন শুনবো। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে, ভগবানের শ্রেষ্ঠ মাকে পূর্ণিমা অমাবস্যা হয় কেন, ভগবান কেন যজ্ঞ করেছেন, এবং আজকে এই কীর্তন থেকে আমরা কি বাড়ি নিয়ে যাব। খালি আঁচলে কেউ যাবে না মা, আজকে যে বসে থাকবে কষ্ট করে সবার আঁচল ভর্তি হবে আর সবাই কিছু নিয়েই বাড়ি যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে বলুন জগন্নাথ দেব কি জয়, বলুন জগন্নাথ দেব কি জয়। চলুন জগন্নাথের নাম করে একটা জগন্নাথ ভজন গাইতে গাইতে, উড়িয়া ভজন গাইতে গাইতে, হ্যাঁ যেহেতু রথের উপলক্ষে আয়োজন, তাই তো রাধে। রাধাকৃষ্ণের লীলা তো শুনছি, একদিকে রাধাকৃষ্ণ একদিকে জগন্নাথ বলভদ্র সুভদ্রা, একটু উড়িয়া ভজন মানে উড়িষ্যার ভজন একটু গাইতে গাইতে যাই। আমি কথাগুলোর মানে বাংলাতে বলে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। একটু করতালি দিয়ে বসে বসে একটু সেবা দিয়ে দেবেন, কি মা? জানি একটু কষ্ট হবে, তবে উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা হবে। আজকে যা করবেন সব সেবা হবে। আজকে মাইক নিয়ে যারা বসে আছে হয়তো প্রত্যেকের একটু স্বার্থ আছে বাবা, তাহলে কষ্ট করে রাত জাগবে কেন বলুন? আমরাও এসেছি, আমরাও পাথেও পাবো। আজকে লাইট নিয়ে যারা বসে আছে, মাইক নিয়ে যারা সাহায্য করেছে, প্যান্ডেল দিচ্ছে যারা, রান্নার জন্য সবজি আমান্য করছে যারা, ঝাঁটাটা নিয়ে ভক্ত বসবে বলে জায়গাটা পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে যারা, যারা বিন্দু বিন্দুতেই সিন্ধুর আয়োজন করেছে বাবা, আজকে সবাই সেবার অধিকারী, সবাই আজকে কিছু করেছে বাবা। আর মনে রাখবেন অনেক টাকার জোর থাকলে আয়োজন হবে না, হরিনামের আয়োজন তখনই হবে। এই যে আপনারা যারা এখানে আসতে পেরেছেন, আমার কমিটির দাদারা বাবারা, হ্যাঁ কত দিনের তাদের পরিশ্রম, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম, আপনারাও আর্থিক সাহায্য করেছেন, কায়িক পরিশ্রম দিচ্ছেন সাফল্যমণ্ডিত করার জন্য। তা এই সমস্ত কিছু এই যে হচ্ছে, আজকে সবাই এখানে এসেছেন, এমনি এমনি হচ্ছে নাকি? আমি ব্যাগ গুছিয়ে যদি আমি এই জীবন্তী মোড়ে দাঁড়াই, যে বহরমপুরে বাবা ভৈরবতলায় যাব ভৈরবনাথের সেবায়, কিংবা ভাববো জয়দেবের মেলা, গঙ্গাসাগরের মেলা যাব, আমার ভাবনার সঙ্গে যদি তার ভাবনা এক না হয় তাহলে যাওয়া হবে না। তাহলে প্রভুর কৃপা পেয়ে গেছেন তাই তো এখানে বসেছেন। পূর্বজন্মের স্বীকৃতি মানে কিছু ভালো করেছেন তাই কৃপা করেছেন তাই পেয়েছেন, এখানে বসেছেন। আর একটা আশীর্বাদ হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ওটি না পেলে হরিবাসরে জায়গা হয় না। নিতাই গৌর হরি হরি বল। তাই সবাই পেয়েছে, তাই সবাই ধন্য। তবে আজকে যারা এখানে বসে কর্ম করবেন, একটু একটু সেবা দিয়ে প্রভুর সেবায় লাগবেন, আপনারা সবাই খালি হাতে বাড়ি যাবেন না, নিশ্চয়ই কিছু নিয়ে যাবেন। বলুন জগন্নাথ দেব কি জয়, বলরামচন্দ্র কি জয়, সুভদ্রা মাই কি জয়। কণা চাঁদর সোনা চাঁদর, কণা চাঁদর সোনা চাঁদর,
চাকো কহছিল কন্দেহি মারিব তোতে লহ যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তোতে যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তোতে যশোদা রানী। দেখি তো হাত তুলে সবাই রাধে। দেখিলে পুজিব গৌরী। সারা জগত কুখেনই কমহিব কানু হাতরে বংশীধারী। হোকানো হাতরে হাকানো হাতরে হোকানো হাতরে বংশীধারী। বাংলাটা একটু বলি কি মা? কৃষ্ণের জন্ম হয়েছে, নন্দোৎসব হচ্ছে, যশোদার কোলে কৃষ্ণ নাচছে। একজন জ্যোতিষী এসেছে, অ্যাস্ট্রোলজার জ্যোতিষী এসে যশোদা মাকে বলছে যে ছেলে তোর জন্ম নিয়েছে সেই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে মাটির ব্রহ্মাণ্ড দেখইব তোতে, মাটি খেয়ে তোকে ব্রহ্মাণ্ড দেখাবে। দেখিলে তুজিব গৌরী, দেখেই তুই চিনতে পারবি না, কারণ মায়ায় মোহিত করে দেবে জগৎকে। হরিব হাতে বাঁশি নিয়ে সারা জগৎ কুখেনই কমহিব কানু হাতরে বংশীধারী। হাতে বংশী নিয়ে বাঁশি বাজিয়ে জগৎ মোহিত করে দেবে। কিন্তু এই ছেলে যার জননী হয়ে তুই ভাগ্যবতী, একে বেশি দিন রাখতে পারবি না। অক্রূরের রথে চড়ে চলে যাবে, তোকে কানতে হবে। দিনে অক্রূর রথরে চড়িল জালি জীব তোতে ছাড়িল। দিনে অক্রূর রথরে চড়িল সিয়ে জালি জীব তোরে ছাড়িল। বাঁধি পাইব না তো বড় তো কানি, কন্দেহি মারিব তোতে যশোদা রানী। কন্দেহি মারিব তোতে যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তোতে যশোদা রানী। সপ্তমোত্তরে শুক্রমঙ্গল গো, রসিব এ বহু নারী। আহা রসিব ওহ রসিব, আহা রসিব এ বহু নারী। সিংহ ঘরে থার শনি রবি যোগ, সে তো করিব এ নানা চড়ি। আহা করিব এ নানা চুরি। কৃষ্ণের জন্ম লগ্নটা কেমন সেটা বলছে। শুক্র মঙ্গল গো, হ্যাঁ, রসিব এ বহু নারী, অনেক নারীর মন হরণ করবে। সিংহ ঘরে তার শনির অভিযোগ, হ্যাঁ, করিব এ নানা চুরি, চুরি করা স্বভাব থাকবে। ওছি একাদশ ঘরে রাহুল
মানিবনি কিছু আউলো। খুশি একাদশ ঘরে রাহুল, খুশি মানিবনি খুশি রাহুল। রাধা প্রেমরে করিব তনি রমণী, কম দেহি মারিব তোতে যশোদা রানী। সে তো হরি হরি মারিব তোতে লো যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী। কন্দেহি মারিব তোতে লো যশোদা সবাই রানী। বলুন জগন্নাথ দেব কি, মারিব তোতে লো জগন্নাথ দেব কি, যশোদা রানী। জগন্নাথ দেব কি। জগন্নাথের নামে জয় দিয়ে আজকে প্রবেশ করছি আমরা লীলার মধ্যে। বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা পূর্ণ করে মানে বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন। চালুর মুষ্টি কংস মথুরায় উদ্ধার করে ভগবান পরবর্তীকালে জরাসন্ধ উদ্ধার করে, হ্যাঁ জরাসন্ধকে ভ্রমিত করে, কংসের শ্বশুরের নাম জরাসন্ধ, কৃষ্ণ কংসকে মেরেছে মানে জরাসন্ধের জামাই কংসকে কৃষ্ণ মেরেছে। জামাই হত্যার প্রতিশোধ নিতে 17 বার কংস শ্বশুর মশাই জরাসন্ধ মথুরা আক্রমণ করে। কিন্তু শেষবারের মতো যখন মথুরা আক্রমণ করতে আসে জরাসন্ধ, কৃষ্ণ ভগবান যুদ্ধ না করে পর্বতের ওপরে উঠে যায়। দেখতে দেখতে পর্বতটা আগুন লেগে যায়। জরাসন্ধ ভাবে আগুনে পুড়ে বুঝি কৃষ্ণ মরে গেল, কিন্তু যে আগুন গিলে খায় সে কি আর আগুনে মরে? জরাসন্ধ ভাবছে কৃষ্ণ মরে গেছে আগুনে পুড়ে, তাই কৃষ্ণ মরে গেছে, কৃষ্ণ আমার জামাইকে মেরেছে, তাই যত শত্রুতা, কৃষ্ণ মরে গেছে আর আমার কারোর সঙ্গে শত্রুতা নাই। জরাসন্ধ মথুরা থেকে নিল বিদায়। কিন্তু তাতেও ভগবানের সমস্যা মিটল না। জরাসন্ধ গেল, যে 17 বার মথুরা আক্রমণ করেছিল, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, সে ভাবছে কৃষ্ণ মরে গেছে আর যুদ্ধ করে লাভ কি, ফিরে যায়। সে মথুরাকে রেহাই দিল, কিন্তু রেহাই দিল না আরেকজন কৃষ্ণের শত্রু, যার নাম কালযবন। কালযবন একজন কালাপাহাড়, যে হিন্দু হয়েও মুসলিম রাজার কন্যাকে বিবাহ করেছিলেন এবং মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং জগন্নাথ মন্দিরে রথ বন্ধ ছিল 7 বছর, কারণ জগন্নাথ মন্দিরে রথ ভেঙে ফেলেছিলেন, সমস্ত হিন্দুদের মন্দিরগুলোকে নষ্ট করে দিচ্ছিলেন। হিন্দু ছেলে কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করে, তার নাম কালাপাহাড়। হরি বল। সে আরেকজন আছে, তার নাম হচ্ছে কালযবন। কালাপাহাড় হচ্ছে কলিকালে, আর কালযবন সে হচ্ছে দাপর যুগে। কালযবনেরই দ্বিতীয় অবতার হচ্ছে কালাপাহাড়, যিনি জগন্নাথ মন্দির আক্রমণ করেছিলেন। 7 বছর রথ বন্ধ ছিল বাবা। হরি বল। সম্ভবত 1885 সাল। হরি বল। 1585 সাল হবে, মুঘল আমল। 1585, হ্যাঁ ঠিক, 1585 সাল এইরকম কোন সময় হবে, মুঘল আমলে তিনি করেছিলেন। তাকে বলা হয় কলিকালের কালযবন, মানে কালযবন কৃষ্ণের শত্রু আর জগন্নাথের শত্রু হচ্ছে কালাপাহাড়। তা কালযবন শুনেছে কৃষ্ণ নামে একজন বীর আছে মথুরায়, তার সঙ্গে যুদ্ধ করলে জগতে আমার নাম হবে, তাই কৃষ্ণের কাছে এসেছে যুদ্ধ করবে বলে। ভগবান ভাবছে এক সমস্যা মিটলো না মিটলো, আরেকজন এসে দাঁড়িয়ে গেল। ভগবান তার সঙ্গে কালযবনের সঙ্গে যুদ্ধ না করে গুহার ভেতর গিয়ে লুকিয়ে পড়লেন। গুহার ধ্যান করছিলেন। গুহাতে মুচুকুন্দ আশীর্বাদ পেয়েছিল ভগবানের কাছে। সে শয়ন করে ধ্যানস্থ হয়ে ভগবানের স্মরণ করবে, কিন্তু তার ঘুম যদি কেউ ভাঙাতে আসে তাহলে সে যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হবে। কালযবন এসেছে কৃষ্ণের পিছু পিছু কৃষ্ণকে ধরবে বলে। কৃষ্ণ ভগবান গুহার ভেতর লুকিয়ে পড়েছে, আর কৃষ্ণ মনে করে ঘুমন্ত মুচুকুন্দকে কালযবন চরণ দিয়ে আঘাত করেছে। এই ওঠ। যে ঘুমাচ্ছিল সে হচ্ছে মুচুকুন্দ। ঘুম ভেঙে গেছে, যেই না কালযবনের দিকে মুচুকুন্দ তাকিয়েছে, কালযবন পুড়ে ছাই হয়ে গেছে। যুদ্ধ না করেও যে শত্রুকে জয় করা যায় বুঝিয়ে দিলেন ভগবান। ভগবান হচ্ছে রাজনীতির মানুষ, রাজনীতির লোক। রাজনীতি কথাটা খারাপ নয়, নীতিকে রাজা করে যে সে হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ। আর এখনকার দিনে নীতিভ্রষ্ট, তাই রাজনীতি নষ্ট। এখনকার দিনে রাজনীতিকে আর কেউ সম্মান করে না বাবা।
স্বার্থসিদ্ধি যাদের আছে তারা নাম করবে, কিন্তু সাধারণ মানুষ যার কোনো কিছু নেওয়া নাই রাজনীতি থেকে, সে কিন্তু শ্রদ্ধা করে না। কেন করে না? কারণ ভারতবর্ষের রাজনীতি দুস্থ রাজনীতি। কারণ এখানে সব সিংহাসনের লোভ, এখানে নীতিকে কেউ রাজা করে না, এখানে সবাই রাজার নীতি করে। মানে আমি সিংহাসন পেলেই হলো, বাকি জগৎ গেল গেল, ভারত গেল গেল, বাংলা গেল গেল, এই তো অবস্থা। হরি বল। কিন্তু ভগবান করেছেন কুরুক্ষেত্রে যুদ্ধে রাজনীতি। কেন? ধর্মের মান রেখেছে, অধর্ম যত বড় হোক না কেন অধর্মের বিনাশ হয়েছে, এটা হচ্ছে রাজনীতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবান কাল যবনকে উদ্ধার করে চিন্তা করলেন যে মনে মনে যে আমি যদি মথুরায় থাকি মথুরার সর্বনাশ হবে, কারণ আমার সঙ্গে সবার শত্রুতা। তাই প্রজাদের মঙ্গলের জন্য ভগবান গেলেন সমুদ্রের কাছে, প্রবসন পর্বত থেকে সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে ভিক্ষা চাইলেন একখণ্ড ভূমি, সমুদ্র দিল একখণ্ড ভূমি। সেই ভূমিতে নির্মাণ করলেন ভগবান বিশ্বকর্মা নির্মিত ঐশ্বর্যের পুরী, যার নাম দ্বারকাপুরী। তাহলে কৃষ্ণ কোথাকার রাজা? মথুরার নয়, বৃন্দাবনের নয়, কৃষ্ণ ভগবান হলেন দ্বারকাধীশ বা দ্বারকার রাজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান দ্বারকাধীশ হয়ে বসে আছেন, কিন্তু কৃষ্ণ ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে। চারিদিকে সোনা দানা ঐশ্বর্য মণি মাণিক্য সরৈশ্বর্যের ভগবান, যার কোনো অভাব নাই, তিনি ভগবান। হ্যাঁ, তবুও ভগবান কাঁদছেন। কেন জানেন? ভক্ত যদি ভগবানকে স্মরণ করে কাঁদে, ভগবানও ভক্তকে স্মরণ করে কাঁদে। এমনি এমনি হয় না বাবা, কারোর ঋণ বাকি রাখেন না আমার ঠাকুরজি, আমার ভগবান। ভগবান কাঁদছেন দ্বারকায় বসে। কেন? কারণ আজও 100 বছরের বেশি হয়ে গেছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছে, কিন্তু কৃষ্ণের জন্য বৃন্দাবনে ব্রজবাসীরা কাঁদছে। হ্যাঁ, কীর্তনের মাধুর্য হচ্ছে বড় গান বা তাল গান। বেশি গাইব না, একটা ছোট্ট করে একটু করা যাবে মা, 4 মিনিট একটু ধৈর্য হবে, 2-5 মিনিট। হ্যাঁ, তাহলে দেখুন রাধারানী কাঁদছে বৃন্দাবনে, কেমন ভাবে কাঁদছে সেটা একটা ছোট্ট তালের মাধ্যমে, বড় দুঠুকি তালের মাধ্যমে আমরা শুনি। কি 2 মিনিট একটু ধৈর্য হবে তো? হ্যাঁ, একটু 5 মিনিট। হ্যাঁ, আয়ারে কি চোখের জলে মাটি ভিজিয়ে একটা পাথর নিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি আঁকছে আর রাধারানী কাঁদছে। আয়ারে কি কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, কাঁদে বাহু তুলি বলো বধূ গে, বধূ গেলে কোথা আহারে আরে কি বলে সোনার বধূ তুমি আছো ওহে সোনার বধূ তুমি আছো কোথায়? অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ তুমি বলো কোথায় গেলে? অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য আধার করে এই দাসীর কথা কি নয় হে মনে? সোনার বধূ তুমি কোথায়
নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি আছো কোথায় আর কিবা কৃষ্ণ। চোখের জলে রাধারানী মাটি ভিজিয়ে সেই মাটিতে একটা পাথর নিয়ে ছবি আঁকছে কৃষ্ণের। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে প্রাণ, বধূ গেল কোথায়। মৃত্তিকার উপরে শ্যামের মূর্তি আঁকিয়া তার শোনে কহে কথা। ধনী আমার মৃত্তিকার পরে শ্যামের মূর্তি আঁকিয়া কার শোনে কহে কথা। তা রাধারানী যে কৃষ্ণের ছবি আঁকছে মা, আচ্ছা বলুন তো রাধারানী কৃষ্ণের চরণ আগে আঁকবে না বদন আগে আঁকবে? আপনি যদি ভগবান কৃষ্ণের একটা ছবি আঁকতে চেষ্টা করেন, কি আঁকার আগে চেষ্টা করবেন? মুখটা আগে আঁকবেন না পাটা আগে আঁকবেন, চরণ আঁকবেন? কি মা? যদিও ভগবানের বদন সুন্দর, কিন্তু ভক্ত পুষ্পাঞ্জলি দেয় ভগবানের চরণে, তাই ভক্তের কাছে ভগবানের চরণটা সব থেকে প্রিয়। কারণ ভক্ত চেনা যায় নয়নে। ভক্ত যদি হয় তার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন ভাব, তার গদগদ ভাব হবে। অহংকারে রক্তবর্ণ চক্ষু হবে না, গদগদ ভাব হবে। চোখ দেখলেই মনে হবে আহারে কত প্রেমের মধ্যে। আর ভগবান চেনা যায় কোথায়? চরণে। হরি বল। চরণে ভগবানের চরণ চিহ্ন আছে। হরি বল। তা রাধারানী আজকে গোবিন্দের চরণ আঁকতে যাচ্ছেন, কিন্তু চরণ আঁকতে গিয়েও চরণ আঁকতে পারলেন না। কেন জানেন? জীবনে যদি একবারও কারোর জন্য কেউ ভালোবাসা অনুভব করেছেন, তাহলে এই কথাটা আপনারা বুঝতে পারবেন যে আজকে রাধারানীর কত কষ্ট। হরি বল। ভালোবাসা যদি শুদ্ধ হয়, ভালোবাসার মানুষকে ছেড়ে থাকার তুল্য কষ্ট আর কিছু দ্বিতীয় নাই। রাধারানী চরণ আঁকতে গিয়েও গোবিন্দের চরণ আঁকতে পারলো না। কেন না? চরণ ছিল বলেই কিন্তু কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণের যদি চরণ না থাকতো, রাধাকে ছেড়ে কি আর কৃষ্ণ যেতে পারতো? তাই চরণই কাল, তাই চরণ অভিমানে আঁকেনি। তাই কোথা থেকে আঁকছে? চরণ বাদ দিয়ে এই কোমর থেকে আঁকছে। কোমর, তারপর নাভি, তারপর বক্ষ, তারপর হাত, এক এক করে আঁকছে। আর কাঁদতে কাঁদতে ওই ছবি আঁকতে আঁকতেই গোবিন্দের সঙ্গে কথা বলছে। কত প্রেম দেখো। আঁকিয়া সে পটি ধনী পরাইল ধটি, কত না যতন করি গো। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। এবার নাভি সরব আঁকিল তারপর, নাভি সরব আঁকিল তারপর, ধনী কত না যতন করি গো, কত না যতন করি। ধনী নাভি সরব আঁকিল কত না যতন করি গো, কত না যতন করি। তাহলে গোবিন্দের কোমর আঁকলো, তারপরে গোবিন্দের নাভি, তারপর দুটি বাহু, মানে হৃদয় এঁকেছে, তারপর দুটি বাহু, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি
মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি চলো চলো আঁকি মুরলি দিল সে করে। বলে তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। ওহে বৃন্দাবনের রাখাল শশী, বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনের বিদায় গৌর হরি বল। আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনের রাখাল শশী, ফাঁসি শুনে আমার লেগেছে ফাঁসি। বৃন্দাবনের রাখাল শশী, একেবারে তেমন করে বাজাও বাঁশি। এবার কম্বু কণ্ঠ কিমায় অপরূপ শোভা, বদন আঁকিলা পরে রে। বদন আঁকিলা পরে, বদন আঁকিয়া শ্যামের মুখে মুখ দিয়া, তার শনে কহে কথা। বলে বধূ দাসীর কথা কি মনে পড়ে না। এই দাসীর কথা কিয়া আরে মনে পড়ে না। আমি জানি তুমি বড় ব্যস্ত, তুমি দ্বারকার রাজা হয়েছো। ভীষ্মক রাজার কন্যা রূপকিনী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী। হাজার হাজার দাস দাসী থাকে চরণ সেবা। কত রাজা ধীরাজ অপেক্ষা করে তোমার একবার দর্শন পাবার। কিন্তু তুমি তো একদিন বলেছিলে বৃন্দাবনে, আমি যেদিন অভিমান করেছিলাম, মান করেছিলাম, চোখের জলে কেঁদে কেঁদে বৃন্দাবনে একটা পুকুর করেছো যার নাম মান সরোবর। কৃষ্ণের চোখের জলে পুকুরের জল ভর্তি, তাই নাম হচ্ছে মান সরোবর, যার জল এখনো নোনতা চোখের জলের মতো। তুমি তো বলেছো আমি নাকি তোমার রতন মণি, আর তুমি নাকি আমার দাস। আমি তো তোমায় দাস রূপে চাইনি, আমি তোমার দাসী হতে চেয়েছি। দিন নাই রাত নাই কতবার বাসিতে আমার নাম করতে। আমি জানি তুমি ব্যস্ত হয়েছো, দ্বারকার রাজা হয়েছো, তা বলে কি একবারও এই দাসীর কথা তোমার মনে পড়ে না। এই দাসীর কথা কিয়া বধূ মনে পড়ে না। দ্বারকাই রাজা বধূ হে তুমি হয়েছ বলে, এই দাসীর কথা কিয়া মনে পড়ে না। দাস যদুনা থেকে ওগো প্রাণময়, বধূ আসিয়া দেখো হে হেথা। আসিয়া দেখো হে হেথা। তুমি একবার এসে দেখে যাও হে। তুমি একবার এসে দেখে যাও হে। এই রাধারানীর কি যে দশা, আমার বলতে পরাণ ফেটে যায় হে। এই রাধারানীর হরি হরি বল। বলতে কোরআন ফেটে যায় হে। রাধারানীর কি যে দশা, বলতে কোরআন ফেটে যায় হে। রাধারানীর কি যে দশা। একবার এসে দেখে যাও হে। আসিয়া দেখো হে। হেথা। তাহলে রাধারানী কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণ হারিয়ে 100 বছরের বেশি, আর কৃষ্ণ ভক্ত কাঁদছে বলে বৃন্দাবনে রাধার কথা ভেবে কাঁদছে দ্বারকায় বসে। কৃষ্ণ দ্বারকায় কাঁদছে, রাধারানী বৃন্দাবনে কাঁদছে। তবে কাঁদছে আরো একজন, যার নামে আজকের এই কীর্তনের লীলা, প্রভাসযোগ্য নাম। আর একজন কাঁদছে, তার নাম হচ্ছে প্রভাস নদী। কি নাম বললাম? প্রভাস নদী। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে গো? কি মা বলুন না, ডাকে? ডাকে না? दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे तो दुख कहां से होए।
আমরা তো স্বার্থে নিয়ে ডাকি নাকি, যখন বিপদ আসে তখন বলি প্রভু বাঁচাও, তুমি ছাড়া কেউ নাই, আর সুখে তাকে ভুলে যাই না, সবসময় তার সঙ্গ প্রার্থনা করুন। হরি বল, আপনার পথ ভুল হবে না। তা ভগবান কাঁদছে রাধার জন্য, রাধা কাঁদছে কৃষ্ণের জন্য, আর ভগবানের কৃপা পাওয়ার জন্য আরো একজন কাঁদছেন যার নাম প্রভাস নদী। হ্যাঁ, কাঁদছে আর ভগবানকে ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি, হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা, কৃষ্ণ মুরারি মুরারি, হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা, দীন দয়াল তুমি বিনোচনের বন্ধু, দীন দয়াল তুমি দীন জনের বন্ধু, ইহকাল প্রেম দাতা পরকাল বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালে বন্ধু। হে কৃষ্ণ মুরারি, বলুন কৃষ্ণ ভগবান কি, হারি, সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি